আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে মাত্র একটি ডিম দিয়ে হাফ পাউন্ড অরেঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। কেক বেস থেকে শুরু করে কেকটা ডেকোরেশন সবকিছুই শেয়ার করেছি আজকের এই ভিডিওতে। আর থাকছে অনেক টিপস এবং ট্রিক্স। যারা পারফেক্ট কেক তৈরি করতে পারেন না, বরাবরের মতো আজকের এই ভিডিওতেও থাকবে অনেকগুলো টিপস। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। 1/4 কাপ ময়দা নিতে হবে। এরপরে দিব আমি হাফ টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা অনেক বেশি সফট হবে। এরপর দিয়ে নিচ্ছি বেকিং পাউডার 1/4 টিস্পুন, অর্থাৎ হাফ চামচের অর্ধেক পরিমাণ। এখন এই তিনটা উপকরণ চেলে নিচ্ছি। অবশ্যই চেলে নিতে হবে। এরপর স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে করে সব শুকনো উপকরণ একসাথে মিশে যায়। হাফ পাউন্ড কেক তৈরিতে আমাদের প্রয়োজন হয় একটা ডিমের। আমি এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়ে সাদা অংশটা একটুখানি বিট করে নিচ্ছি। সাদা অংশটা যখন একটু ফেনা ফেনা হয়ে আসবে, তখন আমি এর ভেতরে চিনি অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ। আর চিনিটা আমি একবারে দিচ্ছি না, দুইবারে দিয়ে তারপরে বিট করে নিব। যেহেতু একটা ডিম, তাই ফোমটা হতে একটু সময় বেশি লাগবে। আর একটা ডিমের জন্য ছোট বাটি ব্যবহার করবেন, কারণ বড় বাটিতে তাড়াতাড়ি ফোমটা হতে চায় না। এই ধরনের ছোট্ট বাটিগুলো ইউজ করবেন, তাহলে ফোমটা দ্রুত হয়ে যায়। আর মাঝে মধ্যে একটা স্প্যাচুলা দিয়ে সাইডে লেগে থাকা ফোমটা মাঝে এনে দিতে হবে, কেননা সাইডের চিনিগুলো গলতে চায় না। এভাবে বিট করে নিব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় আর ডিমের সাদা অংশটা একদম পারফেক্ট ফোমে পরিণত হয়ে যায়। তো দেখুন, এখানে ফোমটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি কয়েকটা দাগ টেনে নিচ্ছি। দাগগুলো কিন্তু মিশে যাচ্ছে না, স্থায়ী রয়েছে। তখন বুঝে নিতে হবে আমাদের এটা বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এর থেকে বেশি বিট করা যাবে না, তাহলে ওভার বিট হয়ে যাবে। এখন আমি ডিমের কুসুমটা দিয়ে দিলাম আর মালটার উপরের খোসা একটুখানি দিয়ে দিলাম। এরপর অরেঞ্জ ইমালশন দিয়ে নিচ্ছি হাফ চামচ মতো। এরপরে আমি মালটার রস দিয়ে নিব 1 টেবিল স্পুন পরিমাণ। মালটার রস আর মালটার উপরের যে খোসা থাকে সেটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। ফুড কালার দিলাম, হলুদ রং একটু দিলাম আর লাল রং দিলাম, যাতে করে কমলা রং আসে। যেহেতু কমলা ফুড কালারটা আমার কাছে এই মুহূর্তে নেই, তবে কালার দেওয়াটা একেবারেই অপশনাল, দেখতে ভালো লাগবে তার জন্যই দেওয়া। এখন বিটারে লো স্পিডে দিয়ে শুধুমাত্র সব কিছু যেন ভালোভাবে মিশে যায় সেই পর্যন্তই বিট করব, বেশি বিট করা যাবে না। আমি প্রায় 10 সেকেন্ড মতো বিট করে নিয়েছি। বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণ দিয়ে নিব। আর শুকনো উপকরণ আমি একবারে দিয়েই স্প্যাচুলা দিয়ে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নেব। এই পর্যায়ে কোনো তাড়াহুড়ো করা যাবে না, ফোমটা দেবে ফেলা যাবে না, তাহলে কেকটা স্পঞ্জিও হবে না, ফুলবেও না, শক্ত হয়ে যাবে। তো অনেকেই সম্পূর্ণ হুবহু ফলো করেও পারফেক্ট কেক তৈরি করতে পারেন না, কারণ আপনাদের মিক্সিংটা হয়তো বা পারফেক্ট হয় না। আপনারা এই পর্যায়ে তাড়াহুড়ো করেন আর ফোমটা দেবে ফেলেন। এই পর্যায়ে কখনোই তাড়াহুড়ো করা যাবে না। তো আমি বলবো স্প্যাচুলা দিয়ে না মিশিয়ে যারা নতুন আছেন তারা একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেবেন, এতে করে আপনাদের জন্য ভালো হবে। তো আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন একটা 6 ইঞ্চি সাইজের মোল্ডে সম্পূর্ণ ব্যাটার ঢেলে নিচ্ছি। আমি মোল্ডের নিচে শুধুমাত্র তেল ব্রাশ করেছি, সাইডে কখনোই তেল দেওয়া যাবে না, এতে করে কেকটা সাইড থেকে চুপসে আসবে। একটা কাঠি দিয়ে খুব ভালো মতো ফ্ল্যাপ করে নিচ্ছি, এতে করে বেক হওয়ার পর কেকটা উপর দিক দিয়ে সমান থাকবে আর ভেতরে থাকে এয়ার বাবলসও বের হয়ে যাবে। তো আমি কেকটাকে 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে 25 মিনিট মতো ওভেনে বেক করে নিয়েছি। আপনারা চুলাতে বেক করতে চাইলে মিডিয়াম টু লো আছে কেকটাকে 25 মিনিট বেক করে নেবেন। তো কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। 3টা স্লাইসও করা যেত, তবে অতিরিক্ত স্লাইস করলে প্রত্যেকটা স্লাইসে ক্রিম বেশি যাওয়ার কারণে কেকের ওজন বেড়ে যায় আর অত বেশি খেতেও ভালো লাগে না। তাই 2টা স্লাইস করে নেওয়া একদম পারফেক্ট। তো আমি এখানে 8 ইঞ্চি সাইজের একটা বোর্ড নিয়েছি। যেহেতু আমি কেকটাকে 6 ইঞ্চি সাইজের একটা মোল্ডে বেক করেছি, তাই এখানে 2 ইঞ্চি বড় বোর্ড নিয়েছি। আর এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করছি। আজকের এই কেকটা ডেকোরেশন করতে আমার হাফ কাপ পরিমাণ ট্রপিক্যাল হুইপ ক্রিম লেগেছে। তো খুব ভালো মতো সুগার সিরাপ দিয়ে আমি ক্রিম লাগিয়ে নিয়েছি। অল্প ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে নিলাম। এরপর কেকটা একপাশে সরিয়ে রেখে আমি ক্রিমে কিছু কালার মিক্সড করে নিচ্ছি। তো এখানে আমি রেডম্যানের পার্পল কালার দিয়ে দিলাম আর দিব এখানে রেডম্যানের একটুখানি গোলাপি কালার, এতে করে খুব সুন্দর একটা বেগুনি কালার আসে। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। এখন আমি কেকটাকে ফাইনাল ক্রিম দিয়ে কভার করে নিব। অনেকেই কেকে ফিনিশিং আনতে পারেন না, তবে এটা আপনাদের কোনো দোষ বা ভুল না।
ফিনিশিংটা একদিনে আসে না, এটা কাজ করতে করতেই হয়ে যায়। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা কেকটাকে অল্প ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিয়ে তারপরে আধা ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে সেট করে নেবেন। তারপর আধা ঘন্টা পর বের করে কেকটাকে ফাইনাল ক্রিম দিয়ে কভার করে নেবেন, দেখবেন সুন্দর মতো ফিনিশিং আসবে। আমি কেকটাকে ভালো মতো ফিনিশিং দিয়ে নিয়েছি। এরপর উপরে কয়েক ফোঁটা নীল রং দিয়ে একটু আকাশি এফেক্ট দিয়ে নিচ্ছি, এতে করে কেকটা দেখতে আরও বেশি ভালো লাগবে। এরপর আমি যে ক্রিমটাতে বেগুনি কালার মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে ফুল তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি 124 নাম্বার রোজ নজেলটা ব্যবহার করছি। নজেলের মোটা সাইডটা নিচের দিকে রেখেছি আর চিকন যেই পাতলা সাইডটা থাকে সেটা উপরের দিকে রেখে হাতটা একটু আস্তে আস্তে ঝাঁকিয়ে এই ফুলটা তৈরি করে নিচ্ছি। একদম ইজি এই পাপড়িগুলো তৈরি করে নেওয়া। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করতে হয়। আপনারা একটু লক্ষ্য করুন, যারা তৈরি করতে পারেন না একটু প্র্যাকটিস করবেন বাসায়, তাহলে খুব সুন্দর মতো এই ফুলটা তৈরি করে নিতে পারবেন। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি বেকিং রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ কমেন্টে জানাবেন। আমি যতটুকু জানি আপনাদেরকে সবসময় চেষ্টা করি বলে দেওয়ার জন্য। আমার ভালো লাগে আমার দ্বারা যদি কারো একটু উপকার হয় এতে আমারই সার্থকতা। তাই আপনারা কোনো কিছু না ভেবেই আপনাদের মনে যদি প্রশ্ন থাকে বেকিং রিলেটেড সেটা করতে পারেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমি সেম নজেল দিয়েই আরও কিছু ফুল তৈরি করে নিচ্ছি। এখন আমি সাদা রঙের এখানে ক্রিমটা নিয়ে নিয়েছি, কোনো কালার মিক্সড করা নেই। আর ওই একই পাইপিং ব্যাগে নিয়েছি যার জন্য একটু বেগুনি এফেক্টটাও চলে এসেছে। এখন আমি সবুজ রং মেশাবো। আর দেখুন আমি কিন্তু আমার এই ক্রিমগুলোতে কখনো সেমি জেল কালারগুলোও মেশাই আবার লিকুইড কালারও মেশাই, তারপরেও আলহামদুলিল্লাহ কালারগুলো একটুও গলে যায় না। ক্রিমটা যদি পারফেক্টভাবে আপনাদের তৈরি করা হয়ে থাকে তাহলে কখনোই আপনাদের ক্রিম গলবে না। আর আপনাদেরকে বলছি আপনারা যারা পারফেক্ট ক্রিম তৈরি করতে পারেন না তারা আমার ভিডিওগুলো দেখে নেবেন একটু। ক্রিম তৈরির অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে, সেগুলো একটু দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা সুন্দর মতো পারফেক্ট ক্রিম তৈরি করতে পারবেন। এখন কিছু ক্রিমে আমি হলুদ কালার মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি পাইপিং ব্যাগে করে ফুলের মধ্যে রেনু দিয়ে নিচ্ছি, এতে করে ফুলগুলো দেখতে আরও বেশি ভালো লাগবে। ভিডিওতে যেমন দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু কেকটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। আসলে ক্যামেরাতে অতটা সৌন্দর্য ফুটে ওঠে না। তো আমার কেকটা ডেকোরেশন করে নেওয়া কমপ্লিট। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।